আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। বিষয়টা আমরা অনেকে হয়তোবা জানি। বিষয়টা মানে খুবই ইজি বিষয়। আসলে আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সর্বক্ষেত্রে আমরা কিন্তু যখন কাজ করতে যাই তখন বাধার সম্মুখীন হই। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি। মানে সম্মানার্থে বলতেছি কথাগুলা, যে কুকুরকে আমি খুব সম্মান দিলাম। একটা কুকুর, সে কিন্তু অনেক দৌড়াতে পারে, অনেক জোরে দৌড়াতে পারে। একটা কুকুর এবং গাধা তারা বাহাস ধরেছে যে যদি একজন ওই গ্রামে যে আগে প্রবেশ করতে পারবে সে হবে এখানকার রাজা। কুকুর আর গাধা এই বাহাস ধরেছে আর কি, যে ওই গ্রামে যে আগে প্রবেশ করতে পারবে সে হবে এখানকার রাজা। তো মানুষ এমনি কল্পনা বা চিন্তা করতে পারে যে কুকুরই ফার্স্ট হবে, তাই না? এরকম তো আমাদের চিন্তা হতে পারে। কিন্তু যখন দুজন রাস্তা শুরু করেছে, দৌড়ানো শুরু করেছে বা হাঁটা শুরু করেছে, তো যখন কুকুর এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, অর্থাৎ নিজ এলাকা থেকে যখন আরেক এলাকায় যাচ্ছে, তখন তার ওই কুকুর ভাই বা কুকুর দ্বারাই সে কী হচ্ছে, প্রতিহত হচ্ছে। মানে তার কুকুরই তাকে ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ করে সে আরেক গ্রামে প্রবেশ করতে দিচ্ছে না। মানে সে যে গ্রামে গেছে ওই গ্রামে ওই অপর কুকুরগুলা তাকে প্রবেশ করতে দিচ্ছে না। মানে ওই কুকুরগুলা চাচ্ছে না সে এই গ্রামে সে রাজত্ব করুক। এভাবে এক গ্রামে যাচ্ছে, ওই গ্রামের কুকুরগুলো তার সাথে একই ব্যবহার করছে। আরেক গ্রামে যাচ্ছে, ওই আরেক গ্রামের কুকুরগুলো একই ব্যবহার করছে। এক পর্যায়ে দেখা গেল যে যে স্থানে যাওয়া পৌঁছার কথা সেই স্থানে গাধা আগে যে বসে আছে। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আসলে আমরা আমাদের যখন কোনো উন্নতির শিখরে বা কখনো ভালো কাজের জন্য আমরা অগ্রসর হই, তখন আমাদের এই মুসলিম ভাই বা আমাদের এক প্রতিবেশী বা আমার নিকটতম কেউ আমাকে ওভাবে পিছন থেকে আটকা ধরে, মানে ওকে যাইতে দিব না, রাজত্ব আমি একলাই করব। এরম ধরনের মন মানসিকতা, এরম ধরনের কাজ কারবারের কারণে আজ কিন্তু আমরা মুসলিমেরা নির্যাতিত। সর্বক্ষেত্রে আপনার ক্ষমতা বা অর্থের দাপট, সর্বক্ষেত্রে এগুলা কিন্তু মানুষের মধ্যে বিরাজমান রয়েছে, যার কারণে মুসলিমেরা আজ মার খাচ্ছে। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দেখতে পাচ্ছে না, এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে দেখতে পাচ্ছে না। এই কারণটা হলো ক্ষমতা, মানে ক্ষমতা হারিয়ে যাবে, যার কারণে আজ এই অবস্থা। তো আসলে আমাদেরকে এখান থেকে বাইর হয়ে আসতে হবে, দাম্ভিকতা অহংকার থেকে বাইরে আসতে হবে। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের বিষয়ে আমাদের যে পছন্দ, যে আমি যেটা পছন্দ করছি ওটা আরেকটা মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।